বাবা, বর্ষা মা কি সোনালী মার কথা জানে না? উফ কাকা, আসার পর থেকে আপনি এক নাম বলেই যাচ্ছেন, যার জন্য আমি গ্রামে আসি না। কি বলবো আমি আমার মেয়েকে যে তোমার পিসি গলায় দড়ি দিয়ে মারা গেছে, যার কোনো কারণই নেই, এই বলবো বলেন? যান, জমি জমার কাগজপত্র নিয়ে আসেন। আচ্ছা। মা, দাদু বলল আমার পিসি আছেন, কিন্তু মা তোমরা কেউ তো ওনার কথা আমাকে বলনি। কেন বলনি মা? দরকার পড়িনি তাই বলিনি। আত্মহত্যার মতো জঘন্য কাজ যে করতে পারে সেই নিচু মনের মানুষের কথা শোনার বা জানার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যাও, সবার ঘরে যাও। বর্ষার জন্য সেইখানেই থাকার ব্যবস্থা করা হলো যেখানে বহু বছর আগে তার পিসি সোনালী থাকতো। বর্ষা ঘরে যেতেই তার চোখ পড়ল একটা ফ্রেমে বন্দি ছবির দিকে। অবিকল বর্ষারই ছবি যেন দেওয়ালে ঝুলছে। বর্ষা নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকলো ছবিটির দিকে। পিসি, কেন তুমি আত্মহত্যা করলে? কেন? আমি তোমার কত আদর স্নেহ পেতাম, কেন এমন করলে তুমি? মুহূর্তের মধ্যেই জোরালো বাতাস বইতে শুরু করলো। বর্ষার ভয়ও করলো। সাথে সাথেই সোনালীর আত্মা প্রবেশ করলো বর্ষার শরীরের ভেতর। বর্ষা সোনালীর মতো শাড়ি পরলো আর বেনুনি করলো। ও চলে গেল তার বাবার ঘরের দিকে। কি হলো? এত রাতে কে এলো? বর্ষাকে দেখে পরেশ অবাক হয়ে গেল। তার মনে হলো অবিকল সোনালী যেন দাঁড়িয়ে রয়েছে তার সামনে। তোমার কিছু লাগবে দাদা? দাদা? কে তুমি? এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলি নাকি? গুনতে থাক, তোর সাথে দেখা করার সময় যে চলে এসেছে। কে তুমি? নিখিল কাকা, তাড়াতাড়ি আসুন। নিখিল চলে এলো। আরে পরেশ, তোমার কি হয়েছে? বর্ষা না সোনালী? সোনালী নাকি বর্ষা? কি হাবুল তাবুল বকছো? এখানে তো কেউ নেই। তাই তো। সেই রাতে আর ঘুম হলো না পরেশের।